आज আমি বানাবো ম্যাঙ্গো কেক। দেখো সুজি নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো পেস্ট করে নিয়েছি। এবার সুজি আর ম্যাঙ্গো পেস্ট একসাথে মিশিয়ে তার সাথে চিনি আর ইনো, আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছু নিয়ে নিই, আমি শুধু ইনো দিয়ে করেছি। আর তোমরা যেটা ডিমও দিতে পারো, আমি কিন্তু ডিম দিইনি। তারপর এটাকে আমি ভালো করে 20 মিনিটের মতন ফাটিয়ে নেব। তারপর আমি দেখো একটা থালার মধ্যে পেপার দিয়ে তার উপরে আমি বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম ঢেলে পরে। তারপর 40 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো যেন ভাপটা না বেরিয়ে যায়, কড়াই গরম হতে থাকবে। আর দেখো আমার কিন্তু 40 মিনিট পর তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক। আর সত্যি বন্ধুরা দেখো কতটাই সফট হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখতে তো পাচ্ছ, সত্যি ভাবিনি যে ফার্স্ট টাইমে এতটা সুন্দর হবে। তো তোমরাও এটা করতে সত্যি 15 মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কেক, খেতে খুব সুন্দর। তো দেখো আমি খুন্তি দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। আর সত্যি বলতে এত ভালো লাগছিল কেকটা, আর পুরো ম্যাঙ্গো ফ্লেভার ছিল পুরো কেকটার মধ্যে। আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর থিকনেসটা খুব সুন্দর ছিল, খুব সফট ছিল, আর একদম নরম সুজি দেওয়া ছিল, তো তার জন্য বেশ তুলতুলে ছিল। তো তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আজকে দুটো রেসিপি আমি রান্না করেছি, একটা হচ্ছে ম্যাঙ্গো কেক, আরেকটা করছি ম্যাগি সয়াবিন দিয়ে স্প্রিং রোল। সেটা আমি পুরোটা দেখাতে পারবো না, তো আমি যতটুকু করেছি ততটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অর্ণাও করে বসে আছে, ও খাবে, ও নিয়ে আমি খাচ্ছি সেটাই ও দেখছে। তো ও খেতে চাইছে, তো ওকে তো আমি দিতে চাইনি, একটু মুখে দিয়েছিলাম। আর সত্যি কেকটা যে এতটাই ভালো হবে কী করবো। তারপর কেকটা আমি ঠিকভাবে রাখছিলাম ফটো তোলার জন্য, আর সবাই খেয়ে সত্যি কেকটা খুব ভালো বলছে। আর তারপরে চলো তোমাদেরকে আমি দেখাবো স্প্রিং রোলটার। অর্ণা কিছুতেই আমাকে কিছু করতে দিচ্ছে না, যে আমি শান্তিতে কী করব সেটাও বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ কেমন নুয়ে দিচ্ছে, আর ও কেকটা খাবে তার জন্য অমনি করছে। আর কি বলবো, তো তারা তোমাদেরকে আমি কেকটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতে তো পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে কেকটা। দেখতে পাচ্ছ অর্ণা ধরতে চাইছে। আর স্প্রিং রোলটা করেছি ম্যাগি সয়াবিন টমেটো সস দিয়ে পুরো করেছিলাম যেভাবে ম্যাগি তৈরি করি। তারপর পুরো রোলের মতন বানিয়ে লইগুলো কেটে নিয়েছি, রোল করে রুটির মতন করে তার মধ্যে আমি ম্যাগি যে পুরটা সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমি রোলের আকারে করে নিয়েছি। তারপর দেখো বানিয়ে ফেলেছি। আর চলো এবারে আমি তোমাদেরকে কড়াই তেলও বসিয়ে দিয়েছি, তো আমি কড়াইয়ে দেখো ভাজতেও শুরু করে দিয়েছি। এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, কোনো দোকানও যেতে হবে না, কোথাও না, বাড়িতে বানিয়ে খাও, পরিমাণও বেশি হবে, সবাই মিলে একসাথে খেতে ভালো লাগবে। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, টাটা।